আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি ব্যস্ত দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে, আপনার সে কঠিন সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহান। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খুঁজে, নাম রাখার জন্য ছেলে খুঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খুঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খুঁজে। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়, একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খুঁজে। আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী হাবিব, আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামের সে তহমতটা কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসবো। তাহলে দেওয়াও হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই ধারা রাখবো না, এটা পৃথিবীর ধারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আর একটু জোরে বলেন। এবার আল্লাহ পাকের হিকমতটা একটু দেখেন। আমি আল্লাহ আপনি নবীর তারিফ প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। এটা কোরআনের আল্লাহর হুকুম আয়াত। এখানে দেখি নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে দেখি নবীর প্রশংসা। আমি শুনি নাই, আর একটু জোরে। নামাজের সুন্নতে দেখি নবীর প্রশংসা, রোজার সেহরি ইফতারে দেখি নবীর প্রশংসা। আর একটু জোরে, আর একটু জোরে। এহরাম বাঁধার পিছনে দেখি নবীর প্রশংসা, তাওয়াফের প্রত্যেকটা পাকে পাকে দেখি নবীর প্রশংসা, কোরআনে দেখি নবীর প্রশংসা, হাদিসে দেখি নবীর প্রশংসা, সাহাবাদের জবানে দেখি নবীর প্রশংসা, আহলে বায়েতের মুহাব্বতে প্রমাণিত নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন। তাবি তবে তাবি আইম্মাই মুস্তাহিদিনের কিতাবে কিতাবে, কলমে কলমে, পাতায় পাতায় নবীর প্রশংসা। আহলে বায়েতের জবানে জবানে নবীর প্রশংসা। আল্লাহর মকবুল প্রিয় বান্দাদের জীবনী চরিত্রের মধ্যে নবীর সুন্নতের বাস্তবায়নে নবীর প্রশংসা, নবীর কৌল প্রচারে নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দে ছন্দে নবীর প্রশংসা, ইতিহাসের পাতায় পাতায় নবীর প্রশংসা, কিতাবের কোনায় কোনায় নবীর প্রশংসা। ডানে প্রশংসা, বামে প্রশংসা, সামনে প্রশংসা, পিছনে প্রশংসা, আজানে 5 ওয়াক্তে 5 বার নবীর প্রশংসা, নবীর প্রশংসা, নবীর প্রশংসা। নামাজের সে তাশাহুদে নবীর সালামে নবীর প্রশংসা, নবীর জিকির, নবীর জিকির। আল্লাহ এইভাবে কি নবীর জিকিরকে তুমি বাড়িয়ে দিয়েছো? রব বলে যে না 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 না, এগুলো তো বান্দাদের কাজ, বান্দারা করছে, আমার নির্দেশ পালন করছে, নবীর তারিফ করছে, এটাই নবীর প্রশংসা, সেই বর্ধিত নয়। দেখো দেখো, আমি আল্লাহ পাক বলেছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আমার নবীর প্রশংসা
প্রশংসাকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছো? আল্লাহ পাক এক আয়াত বিল আয়াত আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কিভাবে তুমি বাড়াইলা? রব বলে যে দেখো, স্কুলের ছাত্র নবীর প্রশংসা করে, টিচার নবীর প্রশংসা করে, আপন আপন যোগ্যতা নিয়মে শব্দে ভাষায় বিভিন্ন দেশের মানুষ নবীর প্রশংসা করে। কেউ উর্দুতে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে, কেউ ইংরেজিতে, কেউ আরবিতে, কেউ বাংলায়, কেউ সিন্ধি, আপন আপন ভাষায় আপন আপন শব্দে নবীর প্রশংসা করে। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহান আল্লাহ বলতে পারবেন কি ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু শুনি আমি সুবহান আল্লাহটা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। স্কুলের ছাত্রের মুখে নবীর প্রশংসা, শিক্ষকের মুখে নবীর প্রশংসা, প্রিন্সিপালের মুখে নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে নবীর প্রশংসা, ইমামের জবানে নবীর প্রশংসা, জুমার খতিবের নবীর প্রশংসা, আলেমের জবানে নবীর প্রশংসা, মুফতির জবানে নবীর প্রশংসা, মুহাদ্দিসের জবানে নবীর প্রশংসা, মুফাসসিরের জবানে নবীর প্রশংসা, ডক্টরের জবানে নবীর প্রশংসা, বাবার জবানে নবীর প্রশংসা, মার জবানে নবীর প্রশংসা, যেতে যেতে ওলিদের জবানে নবীর প্রশংসা, সাহাবীদের জবানে নবীর প্রশংসা, তাবির জবানে নবীর প্রশংসা। একটু গভীরে যাব, আদম নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জবানে আমাদের নবীর প্রশংসা, মূসা নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইব্রাহিম নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ বলতে থাকি। শীষ নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, আইয়ুব নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইসহাক নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইদ্রিস নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, দানিয়াল নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের ঘটনার পিছনে আপনার আমার নবীর প্রশংসা, সৃষ্টি জগতে সাধারণ বান্দার মুখে নবীর প্রশংসা, আলেমদের জবানে নবীর প্রশংসা, ওলিদের জবানে নবীর প্রশংসা, সাহাবাদের জবানে নবীর প্রশংসা, আহলে বাইতের জবানে নবীর প্রশংসা, মুত্তাকিনদের জবানে নবীর প্রশংসা। রব বলে যে এতক্ষণ যাদের মুখে প্রশংসা শুনেছো, সব যেই হোক ক্যাটাগরি, কিন্তু সবার পরিচয় সবাই সৃষ্টি। এবার সব সৃষ্টি স্রষ্টার দিকে তাকা, আমি আল্লাহর কুদরতি জবানে আমার নবীর প্রশংসা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি, আয় রে সাগরে বিজোদি, আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুকে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগরে দেখবি যদি, আয় রে সাগরে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। কিছু নিয়ম আছে, মানতে না চাইলেও বাস্তব আছে না এমন কিছু নিয়ম? এই যে সবাই একবার বলি মারহাবা। কিছু নিয়ম আছে, মানতে না চাইলেও বাস্তব। অর্থাৎ আপনি আমি মানি আর না মানি,
তা আপন রূপ কখনো পাল্টাবে। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর বিচারে আটকিয়ে যাওয়ার এবং নিজের নেক আমল নষ্ট করার যে মাধ্যমটা, যে কারণটা খুঁজে পাব, সেই অনেকগুলা কারণের অন্যতম কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জিহ্বা। আমাদের এই জিহ্বার গীবত, মানুষের মনে অন্যায়ভাবে আঘাত দিয়ে কথা বলা, যেগুলো আমাদের নেক আমলকেও নষ্ট করে, গুনার পাল্লাকেও ভারী করে, দুনিয়ার জীবনকেও অশান্তি করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ভালো করে ঠান্ডা মাথায়, যে আপনার নামে বদনাম করে তিনিও কোনো না কোনো মানুষের কাছেও বদনামের আসামি। যে আপনার পিছনে লাগে তার পিছনেও কিছু মানুষ লেগে আছে। যে আপনার খারাপই বলে তার খারাপই বলার জন্য আরো 10 জন মানুষ আছে। বদনাম করে টেনে ধরে সিঁড়ি কেটে দিয়ে কাউকে নামানো যায় নাই, যাবেও না, যদি সেই মানুষটা রবের উপর ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষায় বসতে পারে। একদিন না একদিন তার যাওয়াটা চওড়ায় পৌঁছায় যাবে, যেখানে তার স্বপ্ন এবং কল্যাণকরময় রাস্তা। সুবহান। কারণ বান্দা যাকে নামাতে চায়, ওই বান্দা যদি একটু সহ্য ধৈর্য করতে পারে, এটাই আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে তুলে দিব, আমি আল্লাহ তাকে মকামে পৌঁছাই দিব। সুবহান। বদনাম করতে যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু প্রশংসা করতে কিন্তু যোগ্যতার দরকার। বদনাম যারা করে, তারা বদনাম করে পরে, মনে হিংসা লালন করে আগে। একটু জোরে বলেন। মনে হিংসা লালন হয় আগে, বদনাম হয়। আর হিংসা এমন একটা নোংরা জিনিস, যেটা অন্তরে থাকলে ক্ষমা পাওয়ারও সুযোগ। এবার হিংসাটা কি ফেরেশতার পক্ষ থেকে আসে না শয়তানের পক্ষ থেকে? আর শয়তান আমাদেরকে কোথায় নিতে চায়? জান্নাতে না জাহান্নামে? তাই অন্তত নিজে বাঁচার জন্য, নিজের পরকালটাকে সুন্দর করার জন্য আমাদেরকে অন্যের পিছনে লাগা, গীবত করা, হিংসা থেকে নিজেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যারা নবীজির বদনাম করে, তারা কি বদনাম আগে করে নাকি হিংসা আগে করে? একটু জোরে বলি। বদনাম হয় পরে, হিংসা হয় আগে। এই পৃথিবীতে যারাই নবীর বিপক্ষে লাগার চেষ্টা করেছে, করছে, করবে, মনে রাখবেন তাদের সুন্দর মন বলতে কোনো শব্দ নাই, যার কারণে তাদের চোখে সেই নিয়ামত পড়ে নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো সেজন্য যাদের মন সুন্দর, যাদের মনের মধ্যে আলো আছে, দেখবেন তারা অন্যের উপকার করতেও ভালোবাসে, অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টাও করে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে 10 মিনিট বিরতি দিই, আপনারা একটু যা যা করার করেন, তারপর আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমি আপনাদের সাথে আছি আর মাত্র 5 থেকে 7 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। রাস্তার পাশে হলে একটু গাড়ি ঘোড়া তো চলবে, মাহফিলের জন্য কি গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ করে দেওয়া যাবে? ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করি। পারবো তো ইনশাআল্লাহ? বলি পারবো তো ইনশাআল্লাহ? এখন আমরা সবাই মিলে অন্তরের মহব্বত নিয়ে নবীজির উপর একটা দরুদ পড়ব। এই দরুদে আমরা সবাই মনোযোগী হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ
ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে না রোষে উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কিছুদিন পরে আগমন করবে এই মাহে রমজান যেন আমাদের জীবনের সবচেয়ে বেস্ট রমজান হয়, এই নিয়ামত যেন আমরা নিতে পারি সবাই, আল্লাহ সেই তৌফিক দান। দু চারটি কথা বলছি, আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বেশি দিন নাই, মাত্র কয়েকটা দিন। এর আগে অনেকে মারা গিয়েছেন, অনেকে যাবেন। প্রতি সেকেন্ডে তো সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই রমজানুল করিমকে সামনে রেখে সবাই একটা রুটিন করার চেষ্টা করবে, যেখানে আপনার ব্যক্তিগত কাজও থাকবে, যেখানে আপনার ইবাদতের সময়ও থাকবে। অর্থাৎ দুই পার্টে রুটিনটা করবেন, একটা দুনিয়াকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ, আর একটা আপনি আপনার রবকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমরা কি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন রমজানুল করিমে, আমি সবার মনোযোগ চাচ্ছি, একটু শ্রদ্ধার সাথে কথাটা বলছি, একটু মনে কষ্ট নেবেন না। আল্লাহ যে নিয়মটা আমাদেরকে দান করেছেন, যেই উপকার বেনিফিট পাওয়ার জন্য, আমরা আমাদের বোকামির কারণে সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনার গবেষণা করে মানব দেহের উপকার কিভাবে হয়, সেই গবেষণায় উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার খাবার সীমা কমাই ফেলতে হবে। সুবহানাল্লাহ। এই শরীরে 11টি মাস যে খাবার খাওয়া হয়, একটা মাস যদি কোনো মানুষ খাবার কমিয়ে দেয়, সেটা তার শরীরের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। উনি মানব কল্যাণের জন্য, সুস্থতা শরীরের জন্য যে পরামর্শ দিয়েছেন, আমাদের ইসলাম 1450 বছর আগে আমাদেরকে সেই সূত্র রোজা দিয়ে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর বল, নারে তাকবীর। নারে রিসালাত, নারে হুসিয়া। হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাতাজুল্লাহ আলী সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা গৌসুল আজম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাতাজুল্লাহ আলী। সর্বোচ্চ আওয়াজে কবুল মারহাবা। সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার ভাই তশরিফ এনেছেন, আল্লাহ পাক হুজুরের তশরিফ বাবারিকে কবুল করুন। আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। আল্লাহ পাক এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, রোজার সিস্টেম দিয়েছেন কে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার পানাহার করা যাবে। সচরাচর নিয়ম হচ্ছে খেলে শক্তি বাড়ে, কিন্তু রমজানুল করিম একটু জিনিস খেয়াল করবেন,
খাবার কম থাকে দিনের বেলায়, কিন্তু শরীরের শক্তি থাকে, শরীরে একটা স্পিরিট শক্তি, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসক ডাক্তাররা আমাদেরকে বারবার বলে ইফতারিতে এটা 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 যেন আমরা না খাই। খেয়াল করছেন বিষয়টা? এবার নবীজির সুন্নতকে আপনি যদি খেয়াল করেন, চিকিৎসকের পরামর্শকে যদি সামনে রাখেন, আপনি দেখবেন আপনার আমার নবী সেইভাবে সাহেরি ইফতার করেছেন, যেভাবে করাটা আজকের বিজ্ঞানের চোখে মানব দেহের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। খাবার যা আমরা খাই, খাবার হজম যে শব্দটা আমরা শুনি, যে প্রসেসিং এর মধ্যে খাবার হজম হয়, যেখানে যে ব্যাকটেরিয়াগুলা খাবারগুলাকে খায়, রমজানুল করিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে, ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না, তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে, মরা কোষগুলা জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থেকে আমরা যে লাভটা করি শরীরের, ইফতারের সময় যা আছে সব, ইফতারের সময় এমন ভাবে খায় বেগম মতো হাইতে পড়ি যাবি। মাগরিব নামাজ পড়িবেলা শক্তি, বলেন না মাগরিব নামাজ পড়ার মতো শক্তি। চিকিৎসা বিজ্ঞান বলে এমন ভাবে খাওয়া উচিত, নবীজির সুন্নত, সুন্নতের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। সুবহানাল্লাহ। প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, ওইটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না, বলে বলে একটু জোরে বলেন না, বলে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। এবার বলেন খাবারটা যাই কোথায়, বলেন না কোথায়? অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায়? এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায়, যেটা শরীরের জন্য এফেক্ট করে, নবীজির সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য, নবীর সুন্নতে সেটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা, একটু বলেন না ভাইয়া, শুনছেন তো আপনারা, একটু বলেন রাতে খাবার, রাতে খাবার। নবীজিও বলছেন রাতের খাবার পেটকে ভাগ করব 3 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ রাখতে হবে নিঃশ্বাসের জন্য জায়গা খালি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দেওয়া ফর্মুলাকে সাথে নিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। আসন্ন রমজানুল করিমকে যথাযোগ্য সম্মান মর্যাদা ভালোবাসা দিয়ে স্বাগতম জানানোর ইবাদতের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন। রমজানুল করিমের প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত 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 নিয়ামত। আর আমি অনুরোধ করব এই রমজানুল করিমে আপনারা সাহরি এবং ইফতার সবাই পরিবারের যারা আছে সবাই মিলে করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবো না? একজন আরেকজনের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে, ভাই বোনের বাড়িতে যতটুক সামর্থ্য আছে ইফতারি দিয়ে নিজের আন্তরিকতার বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন। এটার কারণে আন্তরিকতা কমবে না বাড়বে? একটু জোরে বলেন না, কমবে না বাড়বে? আমাদের পারিবারিক দূরত্ব যেভাবে বেড়ে যাচ্ছে, এটার একটু দরকার, বলেন না দরকার আছে। আর এই অত্র এলাকায় যারা বউ হয়ে এসেছেন, এমন পরিবারের কাছে অনুরোধ, বউয়ের বাড়ি থেকে কি দিল কি দিল না এমন কথা বলে আল্লাহকে নারাজ করিয়েন না। কারণ রিজিক দেওয়ার মালিক, বলেন রিজিক দেওয়ার মালিক। বরং আপনি যদি সামর্থ্য থাকে উল্টা মেয়ের বাড়িতে আপনি পাঠান, যে আমাদের ঘরের বংশের বাতি জ্বালানো বউটাকে যে
ও বিয়াই, এতদিন তুমি তোমার ঘরে লালন পালন করছো, আমার পক্ষ থেকে তোমাকে উপহার। বউটা তো আপনার ঘরের, কথা বলেন, বউটা তো আপনার ঘরের, আপনার বংশের বাতি জ্বালানোর জন্য তো নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তান প্রসব করছে। উল্টা গিফট মেয়ের বাপের বাড়িতে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। অন্যের মুখে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা, দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই হক লা ইলাহা লা ইলাহা। অধ্যকার উত্তর বরুমচড়া নোয়ামিদ্দার বাড়ি কর্তৃক আয়োজিত বারখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ উস্তাজুল উলামা রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম আল্লামা আলহাজ জনাব মৌলানা আব্দুল খালেক শৌকি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানি ঈমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার
মান্যবর অধ্যক্ষ ফখরুল ওয়াইজিন মুনাজির মিল্লাত পীরে তরিকত উস্তাজুল উলামা অধ্যক্ষ আল্লামা কাজী সৈয়দ মাহমুদুল হক নাইমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, আমার স্নেহধন্য ভাই মৌলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী তকরীরের খেদমত নিবেদন করেছেন। রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত মৌলানা মনিরুল হক মিজান সাহেব, রৌনকে আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আছেন রৌনকে আহলে সুন্নাত মৌলানা কাজী মোহাম্মদ মাহিউদ্দিন সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ মনিরুদ্দিন সাহেব, রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করার জন্য সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার ভালোবাসার নিবেদন, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, বলি সবাই ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন মাহফিলগুলা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। চাইবো দিল থেকে বলার জন্য, আশা রাখবো আপনারাও দিলের ভালোবাসা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবার এই মহব্বতকে কবুল করুন, আমিন। দুনিয়ার সিস্টেমে 12টি মাসের সমন্বয়ে একটি বছর, 29 অথবা 30 চাঁদের হিসাবে একটি মাস, সপ্তাহের যে 7 দিন, এই 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন, সবচাইতে উত্তম রাত হচ্ছে জুমা রাত। জুমা রাতে আমাদের অবস্থান এখন বর্তমানে। আগামীকাল সকাল হবে জুমার দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ নিয়ামতগুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন, যত দিকে নিয়ামত দান করে তার মধ্যে অন্যতম উজ্জ্বল নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ শেষবারের মতো সবাই হক লা ইলাহা লা ইলাহা অধ্যকার উত্তর বরুমচড়া মুহাম্মদার বাড়ি কর্তৃক আয়োজিত বারখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ উস্তাজুল উলামা রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম আল্লামা আলহাজ জনাব মৌলানা আব্দুল খালেক শৌকি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানি ঈমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ ফখরুল ওয়াইজিন মুনাজির মিল্লাত পীরে তরিকত উস্তাজুল উলামা অধ্যক্ষ আল্লামা কাজী সৈয়দ মাহমুদুল হক নাইমি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত আমার স্নেহধন্য ভাই মৌলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী তকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মৌলানা মনিরুল হক মিজান সাহেব রৌনকে আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে আছেন রৌনকে আহলে সুন্নাত মৌলানা কাজী মোহাম্মদ মাহিউদ্দিন সাহেব
রৌনক আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরউদ্দিন সাহেব, রৌনকে মিল্লাত মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করার জন্য সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার ভালোবাসার নিবেদন, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, বলি সবাই ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত পছন্দের মধ্যে এমন মাহফিলগুলা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, চাইবো দিল থেকে বলার জন্য, আশা রাখবো আপনারাও দিলের ভালোবাসা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবার এই মহাব্বতকে কবুল করুক, আমিন। দুনিয়ার সিস্টেমে 12টি মাসের সমন্বয়ে একটি বৎসর, 29 অথবা 30 চাঁদের হিসাবে একটি মাস, সপ্তাহের যে 7 দিন, এই 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন, সবচাইতে উত্তম রাত হচ্ছে জুমা রাত। জুমা রাতে আমাদের অবস্থান এখন বর্তমান, আগামীকাল সকাল হবে জুমার দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ নিয়ামতগুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন, যত দিকের নিয়ামত দান করে তার মধ্যে অন্যতম উজ্জ্বল নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, সুবহানাল্লাহ। সৃষ্টিকুলে রবের সৃষ্টিতে সমস্ত সৃষ্টি আশ্চর্যকর শব্দটা বহন করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যেভাবে বানিয়েছেন, এমন নিয়ামত সৃষ্টিতে আল্লাহ তাআলা আর কাউকে দান করেননি। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো অনুপযুক্ত গুনেহগারের নাম লেখা হয়েছে রবের রহমতে, যেই নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের মাতার তাজ,
শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, আনিসুল গারিবিন। যে নবী হচ্ছে মেরাজের দুলা, যে নবীর জন্য রব্বুল আলামিন এমন বাহন দান করেছেন যা সৃষ্টি জগতে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন গাড়ি ব্যবহার করা কারো নসিবে হয়নি, কিয়ামত পর্যন্ত কারো নসিবে হবেও না। যার খেদমতে রব্বুল আলামিন খাদেম হিসেবে নিযুক্ত করেছেন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে। যেই নবীর বৈশিষ্ট্য সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। ছিল, আছে, থাকবে তিন কাল। হয়তো ছিল, নয়তো আছে, নয়তো আসবে। কয় কাল বলেন না, কয় কাল? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছেন, নবী আজ আপনার আমার মাঝে মাটির উপরে সশরীরে জাহেরান প্রকাশ্যে হয়তো নেই, কিন্তু সেই কালিমা যখন তেলাওয়াত করি, যার অর্থ ছিলেন নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছিলেন নয়, রাসূল হবেন নয়। এক কথায় আল্লাহ বলে, নবীর ব্যাপার যখনই বলবা এতটুকুই বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তখনও ছিলেন, এখনো আছেন, থাকবেন। আর একটু জোরে বলি, শানের জগতে, সৃষ্টি জগতে যার শান মান ইজ্জতকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কুরআনুল কারীম, যেই কিতাবকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী সুস্থ মানুষের ক্ষমতা নেই, যেই কুরআনুল কারীম ছিল, আছে, থাকবে আপন শান মর্যাদা নিয়ে। কি শুরু করছে এটা আবার কি? হ্যাঁ কি? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। প্রশংসা, গুণগান সৃষ্টি জগতের একটা মনের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা যেখানে আছে দুর্নাম সেখানে, ভালো যেখানে আছে খারাপ সেখানে, দিনের সাথে রাত, রাতের সাথে দিন, ভালোর সাথে মন্দ, মন্দর বিপরীতে ভালো। এই কথার এই সিস্টেমের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়েছেন যার শানে শুধু তারিফ আর তারিফ, তারিফ আর তারিফ, প্রশংসা আর প্রশংসা, গুণগান আর গুণগান। যেই নবীর শানে কোন সুস্থ মস্তিষ্কের জ্ঞানী আজ পর্যন্ত বদনাম করার জন্য ব পর্যন্ত লেখার ক্ষমতা হয়নি, হবেও না। কারণ রব্বুল আলামিন যেই নবীর শান ও মানকে ওয়ারাফানা লাকা যিকরাকের মধ্যে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। সুবহান। রব্বুল আলামিন বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার প্রশংসাকে, আপনার তারিফকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে বলি, শব্দগুলো একটু খেয়াল করবেন। কি সৌভাগ্য আপনার আমার, কেমন রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনেহগারের নাম লেখা। আল্লাহ বলছেন হাবিব, আপনার জন্য আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার গুণগানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। যদি হয় বাড়িয়ে দিব তাহলে ভবিষ্যৎকাল হাদিসকে কোট করা হচ্ছে। কত বছর পরে ঘটনাটা হলো, হাদিস তো কত বছর আগে। নবী বলে কিয়ামত পর্যন্ত কি হবে আমার আল্লাহ সব জানে, আর আমার আল্লাহ আমাকে যা বলতে বলে আমি মুস্তাফা সেটাই বলি। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলতে বলেছেন, আমি নবী মুস্তাফা বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব বলিব ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। কথা কি বুঝে আসছে আপনাদের? একটু একটু এই যে আব্বু আব্বু এই যে মাশাআল্লাহ, আমার কথা কি বুঝা যাচ্ছে ভাইয়া? মাশাআল্লাহ। নবীজির প্রশংসা গুণগান বাড়িয়ে দিয়েছেন কে? দেখবেন একটা জিনিস বলি, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। এই কথাটা মাথায় রাখবেন, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। আমরা অনেক সময় ওই গোড়াটার দিকে না দেখে চতুর্দিকে খুঁজতে থাকি। অনেক সময় নাকের আগায় চশমা রেখে পুরা ঘরে ঘুরতে থাকি। অনেক সময় কলমটাকে কানের মধ্যে রেখে পুরা ঘর তল্লাশি করতে থাকি। তো সেজন্য যখনই এরকম কোন একটা সিচুয়েশন হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু স্থির হওয়া, অধৈর্য না হওয়া। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ বেস্টটা, আপনার জীবন কেন্দ্রিক যে প্রবলেম সেটার জন্য সবচাইতে বেস্ট যেটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ধৈর্য এবং সহ্যের সাথে। আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে, আপনার সে কঠিন সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহান। কিন্তু অধৈর্য হওয়া যাবে, বলেন না, অধৈর্য হওয়া যাবে। ধৈর্যের সাথে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে কাজ করলে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আসুন, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, হাবিব পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা বিশাল মাহফিল করে নবীর গুণগান করি বলেই তো নবীর প্রশংসা হয়। পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা মাইক লাগানোর কারণেই তো নবীর এই আওয়াজটা বলার কারণেই তো দশজনে শুনে নবীর প্রচার হয়। এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খোঁজে, নাম রাখার জন্য ছেলে খোঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খোঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খোঁজে। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়, একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খোঁজে। আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী হাবিব, আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামের সে তহমতটা কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসব। তাহলে দেওয়াও হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই ধারা রাখবো না, এটা পৃথিবীর ধারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি, প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আরেকটু জোরে বলেন। এবার আল্লাহ পাকের হিকমতটা একটু দেখেন। আমি আল্লাহ আপনি নবীর তারিফ প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। এটা কোরআনের আল্লাহর হুকুম আয়াত। এখানে দেখি নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে দেখি নবীর প্রশংসা। আমি শুনি নাই, আরেকটু জোরে। নামাজের সুন্নতে দেখি নবীর প্রশংসা, রোজার সেহরি ইফতারে দেখি নবীর প্রশংসা। আরেকটু জোরে, আরেকটু জোরে। এহরাম বাঁধার পিছনে দেখি নবীর প্রশংসা, তাওয়াফের প্রত্যেকটা পাকে পাকে দেখি নবীর প্রশংসা, কোরআনে দেখি নবীর প্রশংসা, হাদিসে দেখি নবীর প্রশংসা, সাহাবাদের জবানে দেখি নবীর প্রশংসা, আহলে বায়েতের মুহাব্বতে প্রমাণিত নবীর প্রশংসা। আরেকটু জোরে বলেন। তাবি তবে তাবি আইম্মাই মুস্তাহিদিনের কিতাবে কিতাবে কলমে কলমে পাতায় পাতায় নবীর প্রশংসা, আহলে বায়েতের জবানে জবানে নবীর প্রশংসা, আল্লাহর মকবুল প্রিয় বান্দাদের জীবনীর চরিত্রের মধ্যে নবীর সুন্নতের বাস্তবায়নে নবীর প্রশংসা, নবীর কৌল প্রচারে নবীর প্রশংসা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দে ছন্দে নবীর প্রশংসা, ইতিহাসের পাতায় পাতায় নবীর প্রশংসা, কিতাবের কোনায় কোনায় নবীর প্রশংসা, ডানে প্রশংসা, বামে প্রশংসা, সামনে প্রশংসা, পিছনে প্রশংসা, আজানে 5 ওয়াক্তে 5 বার নবীর প্রশংসা, নবীর প্রশংসা, নবীর প্রশংসা। নামাজের সে তাশাহুদে নবীর সালামে নবীর প্রশংসা, নবীর জিকির, নবীর জিকির। আল্লাহ এইভাবে কি নবীর জিকিরকে তুমি বাড়িয়ে দিয়েছো? রব বলে যে না 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 না, এগুলো তো বান্দাদের কাজ, বান্দারা করছে, আমার নির্দেশ পালন করছে, নবীর তারিফ করছে, এটাই নবীর প্রশংসা, সে বর্ধিত নয়। দেখো দেখো, আমি আল্লাহ পাক বলেছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আমার নবীর প্রশংসাকে জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছো? আল্লাহ পাক এক আয়াত, আয়াত বিল আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কিভাবে তুমি বাড়াইলা? রব বলে যে দেখো, স্কুলের ছাত্র নবীর প্রশংসা করে, টিচার নবীর প্রশংসা করে, আপন আপন যোগ্যতা নিয়মে শব্দে ভাষায় বিভিন্ন দেশের মানুষ নবীর প্রশংসা করে। কেউ উর্দুতে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে, কেউ ইংরেজিতে, কেউ আরবিতে, কেউ বাংলায়, কেউ সিন্ধি, আপন আপন ভাষায় আপন আপন শব্দে নবীর প্রশংসা করে। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহান আল্লাহ বলতে পারবেন কি ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু শুনি আমি সুবহান আল্লাহটা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। স্কুলের ছাত্রের মুখে নবীর প্রশংসা, শিক্ষকের মুখে নবীর প্রশংসা, প্রিন্সিপালের মুখে নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে নবীর প্রশংসা, ইমামের জবানে নবীর প্রশংসা, জুমার খতিবের নবীর প্রশংসা, আলেমের জবানে নবীর প্রশংসা, মুফতির জবানে নবীর প্রশংসা, মুহাদ্দিসের জবানে নবীর প্রশংসা, মুফাসসিরের জবানে নবীর প্রশংসা, ডক্টরের জবানে নবীর প্রশংসা, বাবার জবানে নবীর প্রশংসা, মার জবানে নবীর প্রশংসা, যেতে যেতে ওলিদের জবানে নবীর প্রশংসা, সাহাবীদের জবানে নবীর প্রশংসা, তাবির জবানে নবীর প্রশংসা। একটু গভীরে যাব, আদম নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ। ইউসা আলাইহিস ইসলামের জবানে আমাদের নবীর প্রশংসা, মূসা নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইব্রাহিম নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ বলতে থাকি। শীষ নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, আইয়ুব নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইসহাক নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইদ্রিস নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, দানিয়াল নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা,
নূহ আলাইহিস ইসলামের সেই প্লাবনের ঘটনার পিছনে আপনার আমার নবীর প্রশংসা। সৃষ্টি জগতে সাধারণ বান্দার মুখে নবীর প্রশংসা, আলেমদের জবানে নবীর প্রশংসা, ওলীদের জবানে নবীর প্রশংসা, সাহাবাদের জবানে নবীর প্রশংসা, আহলে বাইতের জবানে নবীর প্রশংসা, মুত্তাকিনদের জবানে নবীর প্রশংসা। রব বলে যে এতক্ষণ যাদের মুখে প্রশংসা শুনেছ সব যেই হোক ক্যাটাগরি, কিন্তু সবার পরিচয় সবাই সৃষ্টি, সবাই সৃষ্টি। এবার সব সৃষ্টি স্রষ্টার দিকে তাকা, আমি আল্লাহর কুদরতি জবানে আমার নবীর প্রশংসা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি, আয় রে সাগরে বিজোদি, আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুকে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগরে দেখবি যদি, আয় রে সাগরে উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। কিছু নিয়ম আছে মানতে না চাইলেও বাস্তব আছে না, এমন কিছু নিয়ম। এই যে সবাই একবার বলি মারহাবা। কিছু নিয়ম আছে মানতে না চাইলেও বাস্তব, অর্থাৎ আপনি আমি মানি আর না মানি তা আপন রূপ কখনো পাল্টাবে। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর বিচারে আটকিয়ে যাওয়ার এবং নিজের নেক আমল নষ্ট করার যে মাধ্যমটা, যে কারণটা খুঁজে পাব, সেই অনেকগুলা কারণের অন্যতম কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জিহ্বা। আমাদের এই জিহ্বার গীবত, মানুষের মনে অন্যায়ভাবে আঘাত দিয়ে কথা বলা, যেগুলো আমাদের নেক আমলকেও নষ্ট করে, গুনার পাল্লাকেও ভারী করে, দুনিয়ার জীবনকেও অশান্তি করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ভালো করে ঠান্ডা মাথায়, যে আপনার নামে বদনাম করে তিনিও কোনো না কোনো মানুষের কাছেও বদনামের আসামি। যে আপনার পিছনে লাগে তার পিছনেও কিছু মানুষ লেগে আছে। যে আপনার খারাপই বলে তার খারাপই বলার জন্য আরো 10 জন মানুষ আছে। বদনাম করে টেনে ধরে সিঁড়ি কেটে দিয়ে কাউকে নামানো যায় নাই, যাবেও না, যদি সেই মানুষটা রবের উপর ধৈর্য ধরে রবের হুকুমের অপেক্ষায় বসতে পারে। একদিন না একদিন তার যাওয়াটা চৌড়াই পৌঁছায় যাবে যেখানে তার স্বপ্ন এবং কল্যাণকরময় রাস্তা। সুবহান। কারণ বান্দা যাকে নামাতে চায় ওই বান্দা যদি একটু সহ্য ধৈর্য করতে পারে, এটাই আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে তুলে দিব, আমি আল্লাহ তাকে মকামে পৌঁছাই দিব। সুবহান। বদনাম করতে যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু প্রশংসা করতে কিন্তু যোগ্যতার দরকার। বদনাম যারা করে তারা বদনাম করে পরে, মনে হিংসা লালন করে আগে। একটু জোরে বলেন। মনে হিংসা লালন হয় আগে, বদনাম হয়। আর হিংসা এমন একটা নোংরা জিনিস যেটা অন্তরে থাকলে
ক্ষমা পাওয়ারও সুযোগ। এবার হিংসাটা কি ফেরেশতার পক্ষ থেকে আসে না শয়তানের পক্ষ থেকে? আর শয়তান আমাদেরকে কোথায় নিতে চায়, জান্নাতে না জাহান্নামে? তাই অন্তত নিজে বাঁচার জন্য, নিজের পরকালটাকে সুন্দর করার জন্য আমাদেরকে অন্যের পিছনে লাগা, গীবত করা, হিংসা থেকে নিজেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যারা নবীজির বদনাম করে, তারা কি বদনাম আগে করে নাকি হিংসা আগে করে? একটু জোরে বলি। বদনাম হয় পরে, হিংসা হয় আগে। এই পৃথিবীতে যারাই নবীর বিপক্ষে লাগার চেষ্টা করেছে, করছে, করবে, মনে রাখবেন তাদের সুন্দর মন বলতে কোনো শব্দ নাই, যার কারণে তাদের চোখে সেই নিয়ামত পড়ে নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো সেজন্য যাদের মন সুন্দর, যাদের মনের মধ্যে আলো আছে, দেখবেন তারা অন্যের উপকার করতেও ভালোবাসে, অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টাও করে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে 10 মিনিট বিরতি দিই, আপনারা একটু যা যা করার করেন, তারপর আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমি আপনাদের সাথে আছি আর মাত্র 5 থেকে 7 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। রাস্তার পাশে হলে একটু গাড়ি ঘোড়া তো চলবে। মাহফিলের জন্য কি গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ করে দেওয়া যাবে? ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করি। পারবো তো ইনশাআল্লাহ? বলি পারবো তো ইনশাআল্লাহ? এখন আমরা সবাই মিলে অন্তরের মহাব্বত নিয়ে নবীজির উপর একটা দরুদ পড়ব। এই দরুদে আমরা সবাই মনোযোগী হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে না রোষে, উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কিছুদিন পরে আগমন করবে মাহে। এই মাহে রমজান যেন আমাদের জীবনের সবচেয়ে বেস্ট রমজান হয়, এই নিয়ামত যেন আমরা নিতে পারি সবাই। আল্লাহ সেই তৌফিক দান। 2-4টি কথা বলছি, আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বেশি দিন নাই, মাত্র কয়েকটা দিন। এর আগে অনেকে মারা গিয়েছেন, অনেকে যাবেন। প্রতি সেকেন্ডে তো সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। এই রমজানুল করিমকে সামনে রেখে সবাই একটা রুটিন করার চেষ্টা করবে, যেখানে আপনার ব্যক্তিগত কাজও থাকবে, যেখানে আপনার ইবাদতের সময়ও থাকবে। অর্থাৎ 2 পার্টে রুটিনটা করবেন। একটা দুনিয়াকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ, আর একটা আপনি আপনার রবকে সময় দেওয়ার জন্য রুটিনের অংশ। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমরা কি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন রমজানুল করিমে, আমি সবার মনোযোগ চাচ্ছি, একটু শ্রদ্ধার সাথে কথাটা বলছি, একটু মনে কষ্ট নেবেন না।
আল্লাহ যে নিয়মটা আমাদেরকে দান করেছেন, যেই উপকার বেনিফিট পাওয়ার জন্য, আমরা আমাদের বোকামির কারণে সেই নিয়ামতটা হারিয়ে ফেলছি। জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনার গবেষণা করে মানব দেহের উপকার কিভাবে হয়, সে গবেষণায় উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষের বছরে অন্তত একবার খাবার সীমা কমাই ফেলতে হবে। এই শরীরে 11টি মাস যে খাবার খাওয়া হয়, একটা মাস যদি কোনো মানুষ খাবার কমিয়ে দেয়, সেটা তার শরীরের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। উনি মানব কল্যাণের জন্য, সুস্থতা শরীরের জন্য যে পরামর্শ দিয়েছেন, আমাদের ইসলাম 1450 বছর আগে আমাদেরকে সেই সূত্র রোজা দিয়ে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর বলেন, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, নারায়ে হুসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসুল্লাহ আলী। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা গৌসুল আজম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী কাসেমী মাদ্রাসুল্লাহ আলী। সর্বোচ্চ আওয়াজে বলি মারহাবা। সবাই একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার ভাই তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের তশরিফ আবারিকে কবুল করুন। আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। আল্লাহ পাক এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, রোজার সিস্টেম দিয়েছেন কে? সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার পানাহার করা যাবে। সচরাচর নিয়ম হচ্ছে খেলে শক্তি বাড়ে, কিন্তু রমজানুল করিম একটু জিনিস খেয়াল করবেন, খাবার কম থাকে দিনের বেলায়, কিন্তু শরীরের শক্তি থাকে। শরীরে একটা স্পিরিট শক্তি, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসক ডাক্তাররা আমাদেরকে বারবার বলে ইফতারিতে এটা 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 যেন আমরা না খাই। খেয়াল করছেন বিষয়টা? এবার নবীজির সুন্নতকে আপনি যদি খেয়াল করেন, চিকিৎসকের পরামর্শকে যদি সামনে রাখেন, আপনি দেখবেন আপনার আমার নবী সেইভাবে সাহেরি ইফতার করেছেন, যেভাবে করাটা আজকের বিজ্ঞানের চোখে মানব দেহের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। খাবার যা আমরা খাই, খাবার হজম যে শব্দটা আমরা শুনি, যে প্রসেসিং এর মধ্যে খাবার হজম হয়, যেখানে যে ব্যাকটেরিয়াগুলা খাবারগুলাকে খায়, রমজানুল করিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে, ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না, তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে, মরা কোষগুলা জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস থেকে আমরা যেই লাভটা করি শরীরের, ইফতারের সময় যা আছে সব, ইফতারের সময় এমন ভাবে খায় বেগম মতো হাইতে পড়ি যাবি। মাগরির নামাজ পড়িবেলা শক্তি, বলেন না, মাগরির নামাজ পড়ার মতো শক্তি চিকিৎসা বিজ্ঞান বলে এমন ভাবে খাওয়া উচিত। নবীজির সুন্নত, সুন্নতের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ, কল্যাণ, কল্যাণ। সুবহানাল্লাহ। প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয়, এটা খাইও না, ওইটা খাইও না, এটা খাইও না, এটা খাইও না বলে। বলে একটু জোরে বলেন না, বলে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না।
এবার বলেন খাবারটা যাই কোথায়? বলেন না কোথায়? অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায়? এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায়, যেটা শরীরের জন্য এফেক্ট করে, নবীজির সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য, নবীর সুন্নতে সেটা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা, একটু বলেন না ভাইয়া, শুনছেন তো আপনারা, একটু বলেন। রাতে খাবার, রাতে খাবার, নবীজিও বলছেন রাতের খাবার পেটকে ভাগ করব 3 ভাগ। 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ রাখতে হবে নিঃশ্বাসের জন্য জায়গা খালি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দেওয়া ফর্মুলাকে সাথে নিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। আসন্ন রমজানুল করিমকে যথাযোগ্য সম্মান, মর্যাদা, ভালোবাসা দিয়ে স্বাগতম জানানোর ইবাদতের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন। রমজানুল করিমের প্রত্যেকটা সেকেন্ড নিয়ামত, 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 নিয়ামত। আর আমি অনুরোধ করব এই রমজানুল করিমে আপনারা সাহরি এবং ইফতার সবাই পরিবারের যারা আছে সবাই মিলে করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবো না? একজন আরেকজনের বাড়িতে, ভাই ভাইয়ের বাড়িতে, ভাই বোনের বাড়িতে যতটুক সামর্থ্য আছে ইফতারি দিয়ে নিজের আন্তরিকতার বহিঃপ্রকাশ করার চেষ্টা করবেন। এটার কারণে আন্তরিকতা কমবে না বাড়বে? একটু জোরে বলেন না, কমবে না বাড়বে? আমাদের পারিবারিক দূরত্ব যেভাবে বেড়ে যাচ্ছে, এটার একটু দরকার, বলেন না দরকার আছে। আর এই অত্র এলাকায় যারা বউ হয়ে এসেছেন, এমন পরিবারের কাছে অনুরোধ, বউয়ের বাড়ি থেকে কি দিল কি দিল না এমন কথা বলে আল্লাহকে নারাজ করিয়েন না। কারণ রিজিক দেওয়ার মালিক, বলেন রিজিক দেওয়ার মালিক। বরং আপনি যদি সামর্থ্য থাকে উল্টা মেয়ের বাড়িতে আপনি পাঠান, যে আমাদের ঘরের বংশের বাতি জ্বালানো বউটাকে যে অবিয়ায় এতদিন তুমি তোমার ঘরে লালন পালন করছো, আমার পক্ষ থেকে তোমাকে উপহার। বউটা তো আপনার ঘরের, কথা বলেন, বউটা তো আপনার ঘরের, আপনার বংশের বাতি জ্বালানোর জন্যই তো নিজের জীবনের রিস্ক নিয়ে সন্তান প্রসব করছে। উল্টা গিফট মেয়ের বাপের বাড়িতে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আন্তরিকতার সাথে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। অন্যের মুখে